আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই আমি অভিনন্দন। কত সুন্দর জায়গা, ঠিক না? যদি বৃষ্টি না হতো আরো বেশি সুন্দর লাগতো। আমেরিকাতে ওয়াশিংটন বলে একটা রাজ্য আছে। ওখানে একটা শহর আছে নাম সিয়েটেল, খুবই সুন্দর শহর। এইখানে একটা বড় দিঘি, আর এই দিঘির চারপাশে অনেকগুলি পাহাড় দেখতে পাচ্ছেন। আর এই পাহাড়গুলির ঠিক নিচে কত সুন্দর সুন্দর ছোট ছোট ঘর, আর দূর থেকে খুব সুন্দর লাগছে। ঈশ্বর আপনাদেরকে এই জায়গাটা দেখিয়েছেন কারণ উনি আপনাদেরকে প্রেম করেন। চলুন এখন আমরা ঈশ্বরের বাক্যর দিকে ধ্যান দিই। ঈশ্বরের বাক্য আজকে কি? যিশায়া 41 অধ্যায়ের 13 পদে ঈশ্বর কি বলছেন? ভয় করো না, আমি তোমাকে সাহায্য করব। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, আমি তোমার সঙ্গে থাকব, ভয় করবে না। আমরা হয়তো প্রায় বলি, মনে হয় আমি একদম একা, যদিও আমি অনেক মানুষের মধ্যে থাকি, তারপরেও আমাকে সাহায্য করবে এমন একজনও নেই। খারাপ পরিস্থিতির সময় আমি একা, সবাই ত্যাগ করে দিয়েছে। আপনি যখন নিজের পরিস্থিতিকে দেখে ভাবেন যে আমি তো একদম একা আছি, আমার এই পরিস্থিতি খারাপের সময় আমাকে সাহায্য করবে, আমাকে বুঝবে এমন কেউই নেই এই পুরো পৃথিবীতে, আমি একদম একা, এমনই হয়তো আপনি ভাবেন, ঠিক না? যিশুর সঙ্গে আছেন, উনি সাহায্য করবেন। তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। উনি বলেন, আমার ছেলে আর আমার মেয়ে, তুমি কখনো ভয় করবে না, আমি তোমার সঙ্গে থাকবো আর তোমায় পথ দেখাবো। এইটা কত একটা আনন্দের ব্যাপার, ঠিক না? উনি বলেছেন সঙ্গে থাকবেন। মানুষ কিন্তু কখনো এরকম প্রতিজ্ঞা করতে পারবে না, কারণ সে সব সময় সঙ্গে থাকতে পারবে না। সব পরিস্থিতিতে ঈশ্বর সঙ্গে থাকবেন, কিন্তু মানুষ আপনার সব সময় সাহায্য করতে পারবে না। লক্ষ্য করবেন, পরীক্ষা হলে যখন আপনি পরীক্ষা দিতে যান, কোনো মানুষ কি সঙ্গে যেতে পারবে? কিন্তু সেখানেও কিন্তু ঈশ্বর সঙ্গে যেতে পারেন। আবার আপনি যখন চাকরির ইন্টারভিউর জন্য যান, সেখানেও কেউ এসে আপনাকে সাহায্য করতে পারবে না। এমন অনেক পরিস্থিতি হয় যেখানে আমাদের একা যেতে হয়, আর সেই সময়ই আপনার মনে হতে পারে আমার তো কেউ নেই। যিশু বলছে, আমি তো সঙ্গে আছি আর আমি সঙ্গে থেকে সাহায্য করব। পরীক্ষা হলে, ইন্টারভিউর সময়, সবখানে যিশু সঙ্গে থাকবেন। এই জন্য কখনো মনের মধ্যে এমন ভাববেন না যে আমি তো একা রয়েছি, আমার জন্য কেউ নেই। আজকে এই সমস্যাটাকে আমি দূর করছি, এই সমস্যাটার আমার সামনা করতে হবে, কি করব চিন্তা করতে হবে। আপনি ভাবছেন এখন যদি কেউ সঙ্গে থাকতো কত ভালো হতো। ঈশ্বর বলছেন, আমি তোমার সঙ্গে আছি, আমি সাহায্য করব। হে আমার সন্তান, তুমি ভয় করবে না, কারণ সকল বিপদ থেকে আমি রক্ষা করব। কত আনন্দের ব্যাপার। আপনারা নিশ্চয় জানেন যে অনেক পরিবার তারা অনেক ঘন জঙ্গলে ট্রেকিং করতে যায়, তারা ক্যাম্পিং করে, অনেক কিছু করে। এই আমেরিকা দেশের মধ্যে অনেক পরিবাররাই এমন ধরনের কাজ করে, নিজের বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে যায়। তখন বাচ্চারা তো খুবই আনন্দ হয়, লাফালাফি তারা ওই সময় করতে থাকে। তাদের কোনো ভয় নেই, কারণ তারা জানে মা বাবার সঙ্গে আছে। কিন্তু যদি হঠাৎ একা হয়ে যায়, আর তখন যদি সময় অন্ধকার হয়ে যায়, ওই সময় কিন্তু বাচ্চারা খুবই ভয় পায়। তখন যদি হঠাৎ একটা হাত এসে বলে, হে আমার সন্তান, তুমি ভয় করবে না, কারণ আমি সঙ্গে আছি, এইভাবে বাবা সন্তানকে সাহস দেয়, তখন সঙ্গে সঙ্গে সাহস ফিরে আসে, আর এই অন্ধকারের মধ্যেও সাহসের সহিত এগিয়ে যায়। আমি এমন অনেক পরিবার দেখেছি। একইভাবে সদাপ্রভুও আমাদেরকে এই কথাই বলে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব, তোমার হাত ধরে রাখব, আমি তোমায় চালাবো, তুমি ভয় করবে না। কত আনন্দের কথা। আমরা এখন ঈশ্বরকে বলবো, হে ঈশ্বর, আপনি সঙ্গে থাকেন আর সব সময় আপনি আমাদেরকে পথ দেখান, তাই আমি কখনো ভয় করব না। সব সময় আমি জিতব, এগিয়ে যাব, আমি ভয় করব না। এই জন্য প্রভুকে দেখে বলুন, হে পিতা ঈশ্বর, আপনি সঙ্গে থাকেন, আপনি পথ দেখাবেন, আপনি সামলাবেন, উপদেশ দেবেন, আমি জিতব, সফলতা পাব, আপনি আমার সঙ্গে থাকুন। যিশুর নামে চাইলাম, আমেন।
আমেন।